17 বছর সারা বাংলাদেশে যখনই সুপরিকল্পিতভাবে হত্যা, গুম, খুন ঘটানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে কে খুন করেছে, কে গুম করেছে সেটা মুখ্য বিষয় না, একেবারে কোনোরূপ কোনো তদন্ত ছাড়াই স্পষ্টভাবে বলে দিয়েছে বিএনপি করেছে। আজকে ঠিক 17 বছর পরে যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই সময়ই দেখেন এই হাদির উপর এই আক্রমণ করা হলো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং দেখেছেন এই হাদির সঙ্গে গতকালকেই এই খুনিরা মিটিং করেছে এবং এই খুনিরা মিটিং করে গতকালকে তার সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করেছে, প্রোগ্রাম করেছে, আবার বিকালবেলা তার উপর আক্রমণ করেছে। আসলে বিগত 17 বছর ওই সাদিক কায়ুম, ওই ফরহাদ, এরা ছাত্রলীগ নাম করে ওখানে ডুবেছিল, অন্যায় অত্যাচার হলের সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে, তাদেরকে মারধর করেছে। আবার যখন স্পট পরিবর্তন হলো, পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখেন তারা শিবির সেজে গেল এবং শিবির সেজে তারা আসলে আজকে যে আমরা পুরা দেশবাসী আতঙ্কিত, এটা ধারাবাহিকতা হলো সেই 17 বছরের ধারাবাহিকতা। তারা বিভিন্ন রূপ ধরে এবং দেখেন মির্জা আব্বাস সাহেব গেল ঢাকা মেডিকেলে একটা অসুস্থ রোগীকে দেখতে। আরে বাবা, অসুস্থ রোগীকে দেখতে গেছে, সে যদি খুনি হতো, সে যদি গিলটি হতো, সে যদি কালারিং পার্সন হতো, সে তো ওখানে দেখতে যেত না। সে গেল কেন? তার সৎ সাহস ছিল। তো বিএনপি কখনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মাথা নত করেনি। এবং তাই মির্জা আব্বাস সেটাই সম্বোধনা জানাতে গিয়েছিল যে একজন লোক তার একই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে সম্বোধনা জানাতে গেছে, যদি তার মধ্যে কোনো আশঙ্কা থাকতো তাহলে উনি এখানে যেতেন না। তো আমরা আগামী দিনে একটি কথা, যে যত কিছু হবে এই নব্য ফ্যাসিস্ট রাজাকার 71-এ যারা বাংলাদেশকে চায় নাই, তারা কয়েকদিন আগে বড় বড় হুমকি দিয়েছে তারা নির্বাচন করতে দেবে না। তো তারই নীল নকশা হলো কালকে হাদির উপর আক্রমণ। এবং এই হাদিকে যে আক্রমণ করেছে তাকে বলা হচ্ছে ছাত্রলীগ। আসলে দেখবেন যে কয়েকদিন আগে ওই সংগঠনের নেতৃবৃন্দ বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই, তাদেরকে আমরা টেক কেয়ার করবো। তো এখন তারা টেক কেয়ার করে, তারা ষড়যন্ত্র করে কি এটা ঘটিয়েছে? এটা জাতি আজকে প্রশ্ন করছে, জাতির কাছে চাওয়া পাওয়ার এটাই। তো আগামী দিনে যাতে এই জাতীয় নীল নকশা না ঘটে, এইভাবে যেন আর নির্বাচনকে যেন বানচাল করতে না পারে, তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সজাগ হন, পুলিশের আইজিবি কার্যকর করুন, পুলিশ ডিপার্টমেন্টে কার্যকর করুন, আপনি অন্যান্য ডিবি, র্যাব যারা আছে তাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে বলেন এবং এগুলো মোকাবিলা করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন 25 তারিখে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব দেশে আসছেন। উনি যখন দেশে আসবেন, উনি বারবার আশঙ্কা করছেন নিরাপত্তা নিয়ে। এই আজকে এই হাদির এই আক্রমণ, এই বর্বরচিত আক্রমণ তারই প্রমাণ যে তারেক সাহেবের ধারণা অমূলক নয়, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ধারণা অমূলক নয়। তাই আগামী দিনে আমরা পুনরায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনারা সজাগ হন এবং আপনার সমস্ত অর্গানকে সক্রিয় করুন, এদেরকে ধরুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং আর যেন এই নির্বাচনের পূর্বে এই যাতে কোনো ঘটনা না ঘটে। আপনাদের সবাইকে